যারা পর্যটক গেছেন অনেকেই কিন্তু এই মুহূর্তে পাহাড়ে আটকে পড়েছেন। কিন্তু কোন রাস্তা দিয়ে তারা ফিরবেন, পাহাড় থেকে সমতলে কিভাবে ফিরবেন, যেখানে দেখা যাচ্ছে বহু রাস্তায় এভাবে একেবারে ভেঙে চুরে তছনছ হয়ে গিয়েছে, সে ব্যাপারে বিস্তারিত জেনে নেব। আমাদের প্রতিনিধি সনদ ঝা আমাদের সঙ্গে রয়েছেন। সনদ, আমরা যে ছবি দেখতে পাচ্ছি যে পাহাড়ের সঙ্গে সমতলের একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, রাস্তা যেভাবে ভেঙে গিয়েছে এবং সেই রাস্তা দিয়ে মানুষ ফিরবেন কি করে, যারা আটকে রয়েছেন তাদের ফেরানোর জন্য কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, কোন কোন রাস্তা খোলা রয়েছে? দেখো স্বর্ণালী, গতকালকে যে আতঙ্ক ছিল যে পাহাড় থেকে তারা কিভাবে ফিরতে পারবে কিনা, পুলিশ কালকে সকালেই কিন্তু একটা নির্দেশিকা জারি করেছিল অ্যাডভাইজারি, যে পর্যটকরা যাতে হোটেলেই থাকে আর ঘর থেকে যাতে না বেরোয়। পরিস্থিতি স্বাভাবিক ছিল না, এখনো পরিস্থিতি স্বাভাবিক হয়নি, তবে বৃষ্টি অনেকটাই কম। যে পরিমাণ বৃষ্টিপাত আশঙ্কা করা হয়েছিল বৃষ্টি হয়নি। বৃষ্টি কম হওয়ার কারণে কিন্তু পরিস্থিতি ক্রমশ স্বাভাবিক হওয়ার পথে। তবে যে ধ্বংস হয়েছে সেই ধ্বংস সেটা সামলাতে আরো সময় লাগবে। তবে যে রাস্তাগুলো খোলা আছে, পর্যটকরা কালকেও নেমেছে, আজকেও নামছে, সান্দাকফু মানেভঞ্জনে প্রচুর পর্যটক আটকে রয়েছে, তারাও নামছে। তো মূল যে দার্জিলিং থেকে শিলিগুড়ি আসার যে রাস্তাটা, এই যে 55 জাতীয় সড়ক কার্থিয়াং হয়ে তিনদারিয়া রংটং শুকনা হয়ে যায় রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু অধিকাংশ বন্ধই থাকে ধসের কারণে। কিন্তু এইবার এই যে চরম বিপর্যয়, এই রাস্তাটা খোলা আছে, এই রাস্তা দিয়ে কিন্তু গাড়ি চলাচল করছে, আসতে পারবে। রোহিণীর রাস্তা যেটা ছিল লাইফ লাইন হয়ে দাঁড়িয়েছিল এতদিন, সেই রোহিণীর রাস্তা কিন্তু ধসে গেছে, রোহিণীর রাস্তা বন্ধ। পাংখাবাড়ি হয়ে নামা যাবে, এই যে কার্শিয়াং হয়ে পাংখাবাড়ি হয়ে শিলিগুড়ি। তাও এটা মিরিক যাওয়ার যে রাস্তা, যেটা দুধিয়া হয়ে, সেই রাস্তা কিন্তু স্থায়ীভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে, যেহেতু দুধিয়ার কাছে এই লোহার সেতুটি ভেঙে পুরোপুরি ভেঙে গেছে। এটা সারাতে যদিও সেনাবাহিনী এটা সারিয়ে ফেলবে কয়েকদিনের মধ্যেই, ফলে যতদিন না সারানো হয় ততদিন মিরিক থেকে আসতে হলে পশুপতি ঘুম কার্শিয়াং হয়ে তারপরে 55 জাতীয় সড়ক বা পাংখাবাড়ি হয়ে নামতে হবে। পাশাপাশি কালিম্পং যেটা 10 নম্বর জাতীয় সড়ক, সেই জাতীয় সড়কে যান চলাচল, টোটো যান চলাচল কিছুটা চলছে, তবে ভয়ঙ্কর ঝুঁকিপূর্ণ। পুলিশ কিন্তু এই রাস্তায় যান চলাচল করতে বারণ করছে, তবু যেহেতু রাস্তার বিস্তীর্ণ অঞ্চল হচ্ছে মানে জনবসতিপূর্ণ, তাহলে কিছু যান চলাচল করছে সেখানে। কিন্তু কালিম্পং বা সিকিম থেকে যে আসার জন্য যে মূল রাস্তা খোলা রয়েছে, সেটা হচ্ছে এই লাভা লোলেগ্রাম গরুবাথান বা এদিকে হচ্ছে বাঁকড়াকোটের যে রাস্তা 717 নম্বর যে জাতীয় সড়ক, সেই জাতীয় সড়কে আসা যাচ্ছে। ফলে এই যে ঘুর পথে কিছু রাস্তা হলেও যে ফেরা যাচ্ছে এবং বৃষ্টি আজকে কম, এটা একটা স্বস্তির। বেশ কিছু পর্যটক কিন্তু পাহাড়ের দিকে রওনা হয়েছে আজকে এবং প্রচুর পর্যটক নেমে আসছে। ফলে বৃষ্টি না হওয়ায় পরিস্থিতি এখন অনেকটা স্বস্তির, কিন্তু বৃষ্টির ভ্রুকুটি রয়েছে, ফলে এটাই একটা আতঙ্ক এখনো পর্যন্ত বিশেষ করে পাহাড় এবং আশপাশে এলাকায় রয়েছে। সনদ, তুমি আমাদের সঙ্গে থাকো, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি ঠিক কি অবস্থা হয়েছে পাহাড়ে এই দুর্যোগ, এবং তারপরে যেমনটা দেখা যাচ্ছে অধিকাংশ রাস্তায় কিন্তু একেবারে ক্ষতিগ্রস্ত হয়েছে, ভেঙে গিয়েছে, যে কারণে পাহাড়ে যে সমস্ত পর্যটকরা গিয়েছেন তারা বুঝে উঠতে পারছেন না যে কোন রাস্তা দিয়ে সমতলে তারা ফিরতে পারবেন। যে যে রাস্তা দিয়ে এই মুহূর্তে ফেরা সম্ভব হচ্ছে, অর্থাৎ পর্যটকদের ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে, সেই সমস্ত রাস্তার নাম আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরবো। দার্জিলিং শিলিগুড়ি হিলকাট রোড খোলা রয়েছে, দার্জিলিং সুখনা রংটং কার্শিয়াং হয়ে 55 নম্বর জাতীয় সড়ক ধরে শিলিগুড়ি যাওয়া যাবে। অন্যদিকে পাংখাবাড়ি শিলিগুড়ি রোড খোলা রয়েছে, মিরিক থেকে পশুপতি ঘুম কার্শিয়াং হয়ে শিলিগুড়িতে নামা যাবে। অন্যদিকে 10 নম্বর জাতীয় সড়ক খোলা থাকলেও যাতায়াতে ঝুঁকি রয়েছে। কালিম্পং হয়ে লাভা লোলেগাঁও গরুবাথানের রাস্তা ধরে শিলিগুড়ি ফেরা যাবে। অন্যদিকে জলপাইগুড়ির কি পরিস্থিতি, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরবো। পাহাড়ে বৃষ্টির জেরে ধস, নাগরাকাটায় রাস্তা ভেঙে চুরমার, কুর্তিঝোড়া নদীর জলে ভেঙেছে রাস্তা, বানারহাট থেকে নাগরাকাটা যাওয়ার রাস্তা বন্ধ। অন্যদিকে ফুসছে তিস্তা তোরসা করলাও, দোসর হয়েছে ভুটান পাহাড় থেকে নেমে আসা জলের তোড়। জলপাইগুড়ির বানারহাটে হাতিনালা নদীর জল উপচে হুড়মুড়িয়ে ঢুকেছে গ্রামে। অন্যদিকে ভুটান পাহাড়ের জলে ভাসছে নাগরাকাটাও। উদ্ধার কাজে নেমেছে প্রশাসন ও এনডিআরএফ। জল বেড়েছে করলা নদীতেও, যা উদ্বেগ তৈরি করেছে জলপাইগুড়ি শহরে। সরাসরি আমাদের প্রতিনিধি রাজা চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। রাজা, যেভাবে ভুটান পাহাড় থেকে একদিকে জল নামছে, অন্যদিকে বানারহাট থেকে নাগরাকাটা যাবার রাস্তা বন্ধ রয়েছে, আর
তিস্তা, তোরসা, করলা এই সমস্ত নদী ফুসছে। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে জলপাইগুড়ির মানুষ তারা কিরকম রয়েছেন এবং যারা আটকে রয়েছেন তাদের রেস্কিউ করতে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? দেখো, রেস্কিউ কাজ কিন্তু গতকাল থেকেই চলছে। কালকে মধ্যরাত পর্যন্ত কিন্তু রেস্কিউয়ের কাজ চলেছে। একদিকে এনডিআরএফ কাজ করেছে, একদিকে সিভিল ডিফেন্সের কর্মীরা মধ্যরাত পর্যন্ত রেস্কিউর কাজ করেছে। এখনো কিন্তু যেটা প্রশাসনের সূত্রে খবর, বিভিন্ন এলাকায় কিন্তু প্লাবিত এলাকায় এখনো কিন্তু বিপর্যস্ত রয়েছে মানুষ, জলবন্দী হয়ে রয়েছে মানুষ। তাদেরকেও কিন্তু নিরাপদ স্থানে আনার ব্যবস্থা করছে প্রশাসন। পাশাপাশি নাগরাকাটায় সব থেকে বেশি ক্ষতি হয়েছে। তুমি জানো যে পরশুদিন রাতে আচমকাই ভোর 3টের সময় ভুটান পাহাড়ের জল আচমকাই নাগরাকাটা শহরে ঢুকে যায়। প্রতিটি বাড়িতে কিন্তু জল ঢুকে গিয়েছিল, প্রায় এক এক জায়গায় 9 ফিট 10 ফিট করে জল ঢুকে গিয়েছিল। কেউ রাতে সবাই ঘুমোচ্ছিল, সেই সময় আচমকাই কিন্তু জল ঢুকে যায়। সেই জল ঢুকে গিয়ে কিন্তু একাধিক জায়গা প্লাবিত হয়। এখনো আমি যেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি, একটি বাড়ি দেখো পলি মাটিতে ভরে রয়েছে, এখনো পলি মাটির কাজ চলছে, পরিষ্কার করার কাজ চলছে। বাড়ির ভেতরে যে সমস্ত জিনিসপত্র ছিল কিচ্ছু নেই, সমস্তটাই কিন্তু জলের তলে চলিয়ে গিয়েছে। এখন যেটা জানা যাচ্ছে যে ভুটান পাহাড়ে আজকে কিন্তু অতি ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি কুর্তি নদী যে সামনে রয়েছে, কুর্তি নদী নাগরাকাটার, সেখানেও কিন্তু জল বাড়ার একটা সম্ভাবনা রয়েছে। এই জল যদি বেড়ে যায় তাহলে কিন্তু নাগরাকাটার মানুষ কিন্তু রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছে। আমি যেই বাড়িতে দাঁড়িয়ে রয়েছি, এই বাড়ির পরিবারের যেটা বক্তব্য, তারা কিন্তু রীতিমতো এখনো পর্যন্ত আতঙ্ক, সেই রাতের আতঙ্ক কিন্তু কারো এখনো কাটেনি। জিনিসপত্র বার করা হচ্ছে, বাড়িঘর পরিষ্কার করা হচ্ছে। একাধিক জায়গায় কিন্তু পলিমাটির জমি রয়েছে, ঘরের মধ্যে পলিমাটি রয়েছে। টিভি, ফ্রিজ থেকে আরম্ভ করে ল্যাপটপ, এমনকি সোনাদানা সবটাই কিন্তু জলের তলে চলে গিয়েছে। 9 ফিট থেকে 10 ফিট মতো জল কিন্তু এই বাড়িতে উঠেছিল। আমি যেই বাড়িতে দাঁড়িয়ে রয়েছি, এই পরিস্থিতি নাগরাকাটায় তৈরি হয়েছিল। যদি আগামীতে যদি ভারী বৃষ্টি পাহাড়ে হয় তাহলে কিন্তু এই এলাকা কিন্তু ফের প্লাবিত হবে। দেখো তুমি, এখনো কিন্তু পলিমাটি জমি রয়েছে। কিভাবে পলিমাটি জমি রয়েছে ডান দিকে এবং বাদিকে আমি দেখাচ্ছি সেই ছবিটা, এবং জিনিসপত্র আসবাবপত্র কিভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে এই বাড়ি তুমি দেখতে পাচ্ছ সেই ছবি। এখনো কিন্তু বাড়ির যারা পরিবারে রয়েছে তারা কিন্তু রীতিমতো কান্নায় ভেঙে পড়েছে। জিনিসপত্র কিভাবে তারা বাঁচাবেন, এখন পর্যন্ত যেই সমস্ত জিনিস তারা বাঁচাতে পেরেছে, শাড়ি কাপড় পর্যন্ত, বাকি সমস্ত জিনিস কিন্তু জলের তলে তলিয়ে গিয়েছে। একটু কথা বলবো চেষ্টা করো মাসিমা, কি পরিস্থিতি এখন বাড়ির? না, শাড়ি কাপড় বাঁচাতে পারিনি, কিছু বাঁচাতে না। পারেনি? আলমারি, 2টা আলমারি ভর্তি, একদম ভিজে সব শেষ। সোনাদানা জিনিসপত্র সব চলে গিয়েছে? সোনাদানা কিছুটা গেছে, কিছুটা আছে, কিন্তু বেশিরভাগ চলে গেছে। টাকা পয়সাও গেছে। তারপরে খাট, ড্রেসিং টেবিল, ফ্রিজ, আলমারি। যখন এই পরিস্থিতি হয় তখন কোথায় ছিলেন আপনারা? ঘরেই ছিলেন? ঘরেই ছিলাম, খাটের উপরে দাঁড়া ছিলাম। কি দেখলেন রাতের ওই পরিস্থিতি? হঠাৎ করে জল ঢুকলো, আমার ছেলে দরজা খুলতে গেল আমরা বেরোবো বলে, কিন্তু হুড় হুড় করে জল ঢুকছে বলে আর বেরোতে পারলাম না। খাটের উপরে দাঁড়ায় থাকলাম, দাঁড়ায় থাকতে তো জল বেড়েই যাচ্ছে। আমার ছেলে তো টেবিলের উপর উঠলো চেয়ার দিয়ে। তারপরে আমরা খাটের উপরে 3জনে, বৌমা, আমি, আমার হাজবেন্ড দাঁড়ালাম। আমার হাজবেন্ডও দাঁড়াতে পারতেছিল না। তারপর 5:30টার সময় জলের মধ্যে দিয়ে আমার ছেলে, ওর সবাই আসছিল করার জন্য, ছেলেকে বের করে দিল ওর বাবাকে। কতক্ষণ জল ছিল আপনার বাড়িতে? আমার বাড়িতে 3:30 থেকে 5:30। 9 ফিট জল? না, 9 ফিট জল ছিল। আর জল মানে বেড়ে যাচ্ছে ধু ধু করে, কিন্তু কমার সময় একটু করে কমছে। কবে স্বাভাবিক কবে হলো? জলটা কবে নামলো? কালকেই নামছে, 5:30 পরে নামছে। আপনারা কোথায় গিয়েছিলেন তখন? আশ্রয় কোথায় নিয়েছিলেন? আমরা ঘরেই ছিলাম, ঘরেই খাটের উপরেই ছিলাম, আমরা বাইরে যাইনি, খাটের উপরেই ছিলাম। ক্ষয়ক্ষতি কতটা হয়েছে? কতটা ক্ষয়ক্ষতি হয়েছে আপনাদের বাড়ি? আমাদের 3-4 লাখ টাকা জিনিস ক্ষতি হয়েছে, সব মানে আমরা 4 জনই বেঁচে আসছি। আচ্ছা, বেঁচে আছে? হ্যাঁ, খালি মশারি, বিছনা কিচ্ছু নাই। কালকে আমার ছেলের দোকান থেকে ওই যে বস্তার ওই যে রেনকোট পরে যে ফাইবারের ক্ষতি হয়েছে আপনাদের? হ্যাঁ, লুঙ্গি বললাম কিনে আনলো, ফ্রিজ, ওয়াশিং মেশিন, তারপরে হচ্ছে কি না, এই টিভি 2টা, সবকিছুই গেছে। কফি মেশিন 2টা, সব চলে গেছে। খাট, আমার শোয়ার খাটটা ভেঙে গেছে সব। তুমি শুনলে যে কি পরিস্থিতি তৈরি হয়েছিল। আচমকাই 3টের সময় জল ঢুকে যায়, তারপর কিন্তু তারা ঘরেই ছিলেন, পরিবার নিয়ে ঘরেই ছিল। এখন যে পরিষ্কার করা, পলিমাটি পরিষ্কার করা কাজ চলছে, কিন্তু ঘরে যে জিনিসপত্র ছিল কিছুই নেই।